এই বছর যে হারে ফোনের দাম ধীরে ধীরে বেড়ে চলেছে, সেক্ষেত্রে অনেকেই চাচ্ছেন একটু পুরনো বা সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়ার জন্য। আমার মনে হয় সেটাও কিন্তু একটা ভালো অপশন হতে পারে এই সময় দাঁড়িয়ে। যদি আপনি একটু হাই বাজেটের ফোন একটু কম দামে পেতে চান, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো অপশন। তবে একটা পুরনো ফোন নেওয়ার সময় আপনার কি কি জিনিস সবসময় মাথায় রাখা উচিত, সেইটা নিয়ে আজকে আমাদের ভিডিও। যাতে আপনি একটা পুরনো ফোন নেওয়ার সময় কখনোই ঠকে না যেতে পারেন। যে সবার আগে আপনার একটা ফোন কিনতে যাওয়ার সময় বা একটা দোকানে গেলেন বা যেথায় গেলেন, সেখানে সবার আগে আপনার দেখা উচিত তাতে অরিজিনাল বক্স রয়েছে কিনা। অর্থাৎ যদি অরিজিনাল বক্স থেকে থাকে, সবসময় সেটা দেখা যায়। যদি অরিজিনাল বক্স থাকে মানে জেনারেলি সেটা চুরির ফোন হওয়ার চান্স খুবই কম। এইবার অরিজিনাল বক্স তো আপনি পেলেন, অরিজিনাল বক্স এবং আপনাকে যে ফোনটা দেখাচ্ছে তার ইএমআই নাম্বার এবং ওই বক্সে যে ইএমআই নাম্বার লেখা আছে IMEI নাম্বার, সেটা সবসময় ম্যাচ করে নেওয়া উচিত। এটা সাধারণত ফোনের অ্যাবাউট সেকশনে থাকে। যদি আপনি এটা খুঁজে না পান কষ্ট করে, তাহলে সরাসরি আপনার ফোনের ডায়ালারে যাবেন, ডায়ালারে *#06# এটা ডায়াল করে তাতে আপনার ফোনের IMEI নাম্বারটা দেখিয়ে দেবে এবং এটা সরাসরি চেক করে নেবেন ফোনের বক্সের সাথে এটা একই রয়েছে কিনা। যাই হোক, ফোন তো আপনি ঠিকঠাক পেয়ে গেলেন। এইবার আপনার দেখা উচিত, প্রথমত আমার যেটা মনে হয় যেটা দেখা উচিত তা হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন। অর্থাৎ ফোনটার ফিজিক্যালি ঠিকঠাক আছে কিনা, কোনো স্ক্র্যাচেস বা কোনো বেন্ড বা কোনো রকম কোনো সমস্যা রয়েছে কিনা। ডিসপ্লের দিকটা আপনার দেখা উচিত, ডিসপ্লেতে কোনো রকম কোনো পিক্সেল বার্ন, গ্রিন লাইন ইস্যু বা এই ধরনের কোনো টাচের কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা। এটা চেক করার জন্য আপনি সহজেই কোনো অনলাইনে বিভিন্ন রকম কালার শো করে বিভিন্ন রকম চেকিং সাইট রয়েছে, সেগুলো থেকে আপনি চেক করতে পারেন। এবং যদি স্যামসংয়ের ফোন হয় সেক্ষেত্রে আপনার সুবিধা রয়েছে। স্যামসংয়ের ফোনে কিন্তু সিস্টেম চেকের জন্য একটা একটা কোড রয়েছে, যেটা সরাসরি রান করালে পুরো আপনার সিস্টেমের হেলথ কিন্তু পুরো মানে একটা ডায়াগনোসিস স্ক্রিন এসে যায়। সেটা শুধুমাত্র স্যামসংয়ের ক্ষেত্রেই আমি দেখতে পেয়েছি, বাকি কোনো অপারেটরের ক্ষেত্রে আমার মনে হয় না নেই। তো যদি থাকে আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, কোডটা কি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমার ঠিক খেয়াল নেই সময়, তো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এবং সেই সাথে আপনি ফোনটার ফুল ব্রাইটনেস করে দেখতে পারেন এবং অটো ব্রাইটনেস সেন্সর ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আপনি চেক করে নিতে পারেন। এবং ডিসপ্লে প্রসঙ্গে আর যা জিনিস চেক করা পসিবল সমস্ত কিছু, অর্থাৎ টাচ ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, প্রতিটা জায়গায় টাচ নিচ্ছে কিনা, সেগুলো আপনার দেখা উচিত। এইবার যেটা দেখা উচিত তা হচ্ছে নেটওয়ার্ক ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এবার আপনি অবশ্যই সাথে সিম নিয়ে যাবেন, বা ওদের কাছ থেকে যদি আপনি ওখানে দোকান থেকে নেন সেক্ষেত্রে আপনি সিম চাইতে পারেন কিছু, বা আমি সাজেস্ট করবো সবসময় সিম নিয়ে যাওয়ার জন্য। সিম লাগিয়ে দুটো সিম ট্রেতেই যেন টাওয়ার প্রপার 4G 5G যেন প্রপার আসে, সেক্ষেত্রে সেটা আপনার চেক করে নেওয়া উচিত। এবং এই নেটওয়ার্ক প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা ভালো যে ওয়াইফাই সিগন্যাল ঠিকঠাক আসছে কিনা বা ব্লুটুথ প্রপার কাজ করছে কিনা, এগুলো আপনার দেখে নেওয়া উচিত। এবং যদি কোনো ফোনের ক্ষেত্রে NFC থেকে থাকে তাহলে NFC ঠিকঠাক কাজ করছে কিনা, এবং জিপিএসটা অবশ্যই দেখে নেওয়া উচিত ঠিকঠাক কাজ। এবার আমরা একটু হার্ডওয়্যার লেভেলের দিকটা আসি, যেমন কিনা স্পিকারটা অবশ্যই আপনার চালিয়ে দেখে নেওয়া উচিত। যদি ডুয়াল স্পিকার থাকে দুটো স্পিকার প্রপার কাজ করছে কিনা বা প্রপার সাউন্ড আসছে কিনা। যথারীতি ফোন লাগিয়েও আপনার দেখে নেওয়া উচিত যে ঠিকঠাকভাবে মাইক্রোফোনগুলো কাজ করছে কিনা। এগুলো কিন্তু ছোটখাটো জিনিস, এগুলো অবশ্যই আপনার মাথায় রাখা উচিত, কিন্তু মানুষ ভুলে যায় দেখেছি। তো এগুলো কিন্তু আপনার অবশ্যই মনে করে চেক করা উচিত। দেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে FRP, অর্থাৎ ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন। এই জিনিসটা লক আছে কিনা। যদি লক থেকে থাকে তাহলে কিন্তু জেনারেলি আপনি যখনই একটা ফোন রিসেট করবেন সেক্ষেত্রে ওই পুরনো যে ইউজার রয়েছে ওই ফোনের, তারই জিমেল আইডি বা তারই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে। জেনারেলি যদি আপনি সেই অ্যাকাউন্ট ছাড়া অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন, ওই ফোনটা কিন্তু বেশিরভাগ সময় কাজ করা বন্ধ করে দেয়। তো অবশ্যই আপনি ফোন কেনার সময় এটা অবশ্যই আপনাকে সাজেস্ট করছি আমি, চেষ্টা করবেন দোকানেতেই বা যেখান থেকে আপনি ফোনটা কিনছেন সেখানেই আপনার নিজস্ব অ্যাকাউন্টটা লগ ইন করে দেখে দেখে নেওয়ার জন্য। অথবা যদি আপনি কারো কাছ থেকে নিয়ে থাকেন সেক্ষেত্রে তাকে বলবেন যে ফোনটা রিসেট করে, মানে তার অ্যাকাউন্টগুলো যাতে রিমুভ করে আপনাকে দেয়, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যাই হবে না। এবং যথারীতি অবশ্যই ফোনটার ব্যাটারি হেলথ ঠিকঠাক আছে কিনা, যদিও সেটা স্যামসংয়ের ক্ষেত্রে ব্যাটারি হেলথ চেক করা যায়, অন্যান্য কোনো অপারেটের ক্ষেত্রে আমার মনে হয় না কিন্তু চেক করা যায়। স্যামসং বা অ্যাপেলের ক্ষেত্রে ব্যাটারি হেলথ কিন্তু চেক করা যায়। এবং অন্যান্য অপারেটের ক্ষেত্রে বিভিন্ন থার্ড পার্টি রয়েছে, যদিও সেটা ঠিকঠাকভাবে কাজ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আপনি দেখতে পারেন ফোনটা কতদিন ইউজ হয়েছে বা সেই হিসাবে, বা কেমন ঠিকঠাকভাবে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে কিনা। এবং সেই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা ভালো যে চার্জিং পোর্টটাও কিন্তু দেখে নেওয়া উচিত ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে কিনা, বা ফোন সেক্ষেত্রে কতটা পরিমাণ গরম হচ্ছে চার্জ দেওয়ার সময়, এগুলো আপনার দেখা উচিত। এবং সবার শেষে, যেটা শেষে থাকলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হচ্ছে সব সময় ফোন নেওয়ার সময় অরিজিনাল বিল থাকলে ভালো। যদি অরিজিনাল বিল না থেকে থাকে অবশ্যই দোকানের বিল কিন্তু নেবেন, যাতে ইন ফিউচার যদি কোনো এটা কোনো সমস্যা দেখা দেয় বা যদি কোনো রকম কোনো প্রবলেম হয় ফোনটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি সমস্যা থেকে বাঁচতে পারবেন অ্যাটলিস্ট বিলটা দেখি। তাই মনে করে প্রতিটা দোকানের কাছ থেকে কিন্তু বিলটা চাইবেন। এবং আমি আপনাকে বলবো যে অবশ্যই এইরকম ধরনের পুরোনো ফোন নেওয়ার জন্য একটু ওয়ারেন্টি পিরিয়ডে থাকলে সে সমস্ত ফোন অ্যাটলিস্ট কিছুদিন বা এক দেড় মাসের যদি ওয়ারেন্টি থেকে থাকে, সেক্ষেত্রে সেই ফোনটা কিন্তু বেটার, মানে সেগুলো নেওয়ার জন্য। কারণ ইন ফিউচার যদি আপনার কোনো রকম কোনো প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে একটা সুযোগ পাবেন সার্ভিস সেন্টারে গিয়ে দেখানোর জন্য অ্যাটলিস্ট। তাই আমি আপনাকে বলবো অবশ্যই যদি
ওয়ারেন্টিযুক্ত কোনো ফোন থেকে থাকে সেগুলো নেওয়ার জন্য। হয়তো একটু বেশি দাম পড়বে, কিন্তু অবভিয়াসলি আমার মনে হয় ওগুলো বেটার চয়েস। এবং যদি আপনি ওয়ারেন্টিযুক্ত কোনো ফোন পেয়ে যান, সেক্ষেত্রে শুধুমাত্র আইএমইআই নাম্বারটা এবং ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা এই দুটো জিনিস যদি ভালো করে দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেকটা নিশ্চিন্ত হতে পারবেন। যাই হোক, এই ছিল একটা পুরনো বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কিছু চেক লিস্ট বা গাইডলাইন বলতে পারেন। এগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত একটা পুরনো ফোন কেনার সময়। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।